নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কের একদম একটি প্রাইম লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে একটি কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এই যে কমপ্লেক্সটি রয়েছে একদম প্রায় অন রোড প্রজেক্ট বলা যায়, বেশ বড় কমপ্লেক্স, টোটাল 2টো টাওয়ার রয়েছে এবং এর মধ্যে 70টা ইউনিট কিন্তু অ্যাভেলেবেল ছিল। তবে আজকের ডেটে রেডি টু মুভ কন্ডিশনে টোটাল 12টা ইউনিট কিন্তু 2BHK এবং 3BHK মিলে অ্যাভেলেবেল রয়েছে। এবং যেহেতু এটা প্রপার একটি কমপ্লেক্স, সুইমিং পুলটা শুধু নেই, এছাড়া বাকি সমস্ত ধরনের অ্যামিনিটিস যেরকম সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, 24 আওয়ার সিকিউরিটি থেকে আরম্ভ করে, জিম থেকে আরম্ভ করে, কমিউনিটি হল থেকে আরম্ভ করে, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড থেকে আরম্ভ করে, এরকম ধরনের বেশ কিছু একাধিক অ্যাকচুয়ালি বলা ভালো অ্যামিনিটিস কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং এই যে কমপ্লেক্সটি রয়েছে, এই কমপ্লেক্সটি কিন্তু একদম চিনার পার্কের একটা প্রাইম লোকেশনের মধ্যে। এর মধ্যে আপনারা কিন্তু অ্যাকশন এরিয়া 2 মানে নিউ টাউনের হিটকোর আন্ডার NKD এর যে অ্যাকশন এরিয়া 2 আছে সেটা কিন্তু হেঁটে চলে যেতে পারবেন, এতই কাছে রয়েছে। তো চলুন এভাবে কথা না বলে ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই। তার আগে আরও 2-3টে ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ বোরওয়েল বা বোরিং ওয়াটার সাপ্লাইটা কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে আজকের ডেটে 3BHK যে স্কোয়ার ফিটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু রয়েছে 1340, 1240, 1285, 1175, 1170। এছাড়া 2BHK যে ফ্ল্যাটগুলো রয়েছে তার মধ্যে পেয়ে যাচ্ছেন 1015 স্কোয়ার ফিট। এগুলো সমস্ত মিলিয়ে প্রায় 12টা মতো ফ্ল্যাট কিন্তু আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে। নিচেতে আপনারা পার্কিংটা পেয়ে যাচ্ছেন, দামটাও আপনাদের বলে দিচ্ছি। নিচে কভার্ড কার পার্কিং 6 লাখ টাকা করে পড়ছে, অ্যামিনিটিস চার্জ পড়ছে 2 লাখ টাকা এবং মেনটেনেন্স পার স্কোয়ার ফিট অনুযায়ী 2 টাকা করে এখানে মেনটেনেন্স চার্জটা আপনাদের থাকছে এবং কোনো রকমের কোনো GST নেই, যেহেতু এটা একটা রেডি টু মুভ প্রজেক্ট। আচ্ছা, আর রেট যদি ধরেন সেটা হচ্ছে 5,750 টাকা, নেগোশিয়েবল, অন টেবিল বসলে সামান্য কিছু 19-20 আপনারা করাতে পারবেন। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্টেয়ার কেস। সঙ্গে থাকুন, আমি কিন্তু যাবতীয় অ্যামিনিটিসের যে জায়গাগুলো আছে সেগুলোও দেখাবো। দেখুন এখানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসের বন্দোবস্ত অলরেডি করা রয়েছে। আর আমরা দেখতে চলেছি এই ফ্ল্যাটটা। আর এই দিকে কিন্তু লিফট রয়েছে রানিং অবস্থায়, রানিং লিফটটা দেখতে পাচ্ছেন অটোমেটিক। আর এই পুরো এই এরিয়াটা কিন্তু লবি এরিয়া। এইদিকে ডাক্টসের জায়গাটা রয়েছে, এটা হচ্ছে ডাক্টসের জায়গা। তো চলুন আমরা ফ্ল্যাটটা দেখে নিই। আপাতত ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটা আমরা প্রবেশ করতে চলেছি নর্থে, নর্থ ফেসিং করে আমরা প্রবেশ করতে চলেছি। ঢুকেই আপনারা যেটা দেখছেন, ফ্লোরিংটা কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আর মেন ডোর এবং অন্যান্য প্রত্যেকটা ডোর কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর ইউজ হয়েছে এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আসুন প্রবেশ করা যাক। আবার বলছি এই দিকটা নর্থ, আমরা নর্থে প্রবেশ করছি। ঢুকেই আপনারা একটা স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং পেয়ে যাবেন এবং কালার কিন্তু অলরেডি করে দেওয়া আছে। আসুন, ব্যালকনিটা কিন্তু নর্থে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, পুরো প্রপার কমপ্লেক্স এটি। নিচেতে সিকিউরিটি দেখতেই পাচ্ছেন। এগুলো সমস্ত কম্পাউন্ড এরিয়া, নিচটা কিন্তু গ্যারেজ, কভার্ড গ্যারেজ রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। লিভিং কাম ডাইনিং এরিয়াটা আরও একবার উপরেতে দেখুন, ফল সিলিংয়ের কাজও করে দেওয়া আছে। আপনাদের এসে সেভাবে অ্যাজ করার কিছুই নেই, চলে আসুন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, 1185 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট এটি। আচ্ছা, এটার ঘরের সাইজটা বলে দিচ্ছি। পুরো স্কোয়ার মাপের 10x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। স্কোয়ার মাপের 10x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। উপরেতে সমস্ত এইগুলো মানে এর মধ্যে সমস্ত রঙের কাজগুলো অলরেডি করা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। যেমনটা আপনাদের এখান থেকে কম্পাউন্ডটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কম্পাউন্ড, এটা মেন গেট, G+5 বিল্ডিং এটি। চলে আসুন, এই হচ্ছে কিচেন। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন। এটার ফেসিংটা বলে দিচ্ছি, এটা সাউথ ফেসিংয়ে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে কিচেন, মডিউলারও করে দেওয়া আছে যেমনটা দেখতে পাচ্ছেন। পুরো মডিউলার করে দেওয়া। চলে আসুন, এবার বাথরুমটা দেখব।
এই হচ্ছে বাথরুম, এটাও সাউথে রয়েছে, প্যারালালি রয়েছে। কিচেন এই দিকে, আর এই হচ্ছে বাথরুম, সাউথের দিকে পেয়ে যাবেন। ফিটিংসগুলো লাগানো হয়নি, হ্যান্ডওভারের আগে সমস্ত ফিটিংস আপনারা পেয়ে যাবেন। নোংরা হয়ে যাবে বলে ফিটিংসগুলো লাগানো হয় না, আপনারা হ্যান্ডওভারের আগে সমস্ত ফিটিংস কিন্তু অ্যাজ ইট ইজ পেয়ে যাবেন। উপরে লফট পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে লফট, আর এই হচ্ছে বেডরুম। এটা সেকেন্ড বেডরুম। আপাতত এটা অফিস ঘর হিসেবে ইউজ হচ্ছে বলে কিছু ওই লোনের জিনিসগুলো সব লাগানো রয়েছে, কারণ এটা এলআইসি, এইচএফএল, এসবিআই সমস্ত এগুলো থেকে, ফিনান্সিয়াল সার্ভিসগুলো থেকে অ্যাপ্রুভ করানো আছে। যাই হোক, এর সাইজটা আমি বলে দিচ্ছি রুমটার। 12x10.5 মাপের রুম রয়েছে। এটা 12x10.5 মাপের রুম, এবং আমরা ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি রুমটাতে। এটা 12x10.5 মাপের রুম। এদিকে যেরকমটা দেখতে পাচ্ছেন কর্ণাটকা ব্যাংক রয়েছে, ওইদিকে এলআইসি, এইচএফএল রয়েছে, এইচডিএফসি রয়েছে, এগুলো সবই কিন্তু রয়েছে। হোয়াট এভার, চলে আসুন। এই হচ্ছে রোড সামনের, যথেষ্ট স্পেসিয়াস, দেখতেই পাচ্ছেন রুমগুলো। এটা 10x12 মাপের রুম দেখতে পেলাম। আসুন, এটা হচ্ছে থার্ড বেডরুম। নর্থ ফেসিং করে থার্ড বেডরুমটিতে প্রবেশ করছি, আর এই বাথরুমটাও কিন্তু নর্থের দিকেই পড়েছে। অ্যাটাচ বাথরুম হিসেবে যথেষ্ট স্পেসিয়াস বাথরুমটি, এবং সমস্ত গিজারের পয়েন্ট সব কিছুই দেওয়া আছে অলরেডি। ফিটিংসগুলো কিন্তু হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে বেডরুম। সাইজটা বলে দিচ্ছি। এই রুমটির সাইজ হচ্ছে 11x10.5। 11x10.5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 11x10.5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এবং বেশ বড় সাইজের দুটো জানালা প্রোভাইড করা হয়েছে। সাফোকেশনের কোনো ব্যাপার নেই, ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা ভালো মাপে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার অন্য যে ফ্ল্যাটগুলো আছে সেটা দেখে নিই। এটা আবার বলছি, এটা 1185 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা এই মুহূর্তে যেটা দেখলেন, এটা 1185 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখতে পেলেন। চলুন আপনাদের বলে দিই, পার ফ্লোরে কিন্তু টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে। সেটা প্রথমের দিকে বলা হয়নি, পার ফ্লোরে কিন্তু টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে। আমরা ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা দেখলাম। এটা কিন্তু চলে এলাম 1285 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির সামনে। আগেরটা দেখেছিলেন 1185, এটা হচ্ছে 1285। এটা আমরা সাউথ ইস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। এটা আমরা সাউথ ইস্ট ফেসিং করে প্রবেশ করছি। 3 BHK ফ্ল্যাট। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন এর মধ্যে। আচ্ছা, আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এটা ব্যালকনির জায়গা। আর এই মজার ব্যাপার, এটার মধ্যে কিন্তু আপনারা একটা ঠাকুর ঘর পেয়ে যাবেন। এটা কিন্তু ঠাকুর ঘর হিসেবে আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা রয়েছে আপনার ওয়েস্ট ফেসিংয়েতে। এটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, অথবা স্টোর রুম হিসেবেও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এখানে একটা সেপারেটেড জায়গা দেওয়া রয়েছে, মানে 3.5 BHKর মতন কাজ করবে আর কি। আচ্ছা, যাই হোক, এখানে যে ব্যালকনিটি রয়েছে এটা আপনারা সাউথে পাবেন। দেখিয়ে দিচ্ছি, এটা সাউথ ফেসিংয়ে রয়েছে, এটা সাউথে রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, আর গ্রিল কিন্তু পুরো কভার করা রয়েছে, পুরো কভার করা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। সাউথেতে পেয়ে গেলেন ব্যালকনিটা। আচ্ছা, এখান থেকেই আপনাদেরকে এই দিকের ফেসিংটা আরেকবার দেখিয়ে দিই, এই চারপাশটা আরেকবার দেখিয়ে দিই। উপরেতে ফল সিলিংগুলো করাই রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন, রংটা এটার মধ্যে করা নেই। যথেষ্ট স্পেসিয়াস জায়গা। 1285 আরেকবার বলে দিলাম। এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু রয়েছে সাউথে, সাউথ ফেসিংয়ে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। যথেষ্ট স্পেসিয়াস কিচেন। এই হচ্ছে কিচেন। এখানটা ফ্রিজ রাখবার জন্য জায়গা রয়েছে, ফ্রিজে রাখার জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, সাউথ ফেসিংয়েতে কিচেনটা পেয়ে গেলেন। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এইটাও কিন্তু প্যারালালি রয়েছে, এটাও সাউথ ফেসিংয়েই রয়েছে, সাউথেতেই পেয়ে যাচ্ছেন। এটা সাইজ বলে দিচ্ছি, 11x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 11x11 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। সামনেও দেখতে পাচ্ছেন একটা বড় কমপ্লেক্সও রয়েছে। এটা 11x11 মাপের রুম সামনে দেখতে পেলেন। চলে আসুন, এই জায়গাটা কিন্তু পুরো লবি এরিয়াটা পেয়ে যাচ্ছেন ঘরে। আর এই হচ্ছে বাথরুম, কমন টয়লেট। সামনে কমন টয়লেটটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কমন টয়লেট। এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন। এই দিকেতে একটা লফট প্রোভাইড করা হয়েছে। আচ্ছা,
এটার ফেসিংটা আপনাদের বলে দিই, বাথরুমের ফেসিংটা হচ্ছে নর্থের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুমটায়। এটা নর্থে রয়েছে বাথরুমটা। চলে আসুন এবার এই রুমটা দেখে নিই। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা আমরা সাউথে ঢুকছি, সাউথ ওয়েস্টে ঢুকছি। সাউথ ওয়েস্টের দিকে, সাউথের দিকে বেশি হয়েছে, ওয়েস্টের দিকে একটু টিল্টেড রয়েছে। জাস্ট সাইজটা বলে দিচ্ছি। 11x5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 11x5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এবং সাফোকেশনের ব্যাপার কিন্তু নেই। দেখুন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের কিন্তু, একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের কিন্তু দূরত্ব যথেষ্টই আছে। সামনে অনেকটা ছাড় প্রোভাইড করা হয়েছে। অ্যাট এ গ্লান্স দেখে কমপক্ষে এটাকে মনে হচ্ছে 25 ফিট তো হবেই, আরও বেশিই হবে হয়তো। আর এই দিকটাতেও কিন্তু অনেকটা ছাড় প্রোভাইড রয়েছে। এটা আপনাদের নিজেদের ওয়াল। চলে আসুন, এই হচ্ছে থার্ড বেডরুম। ইস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। এটা হচ্ছে থার্ড বেডরুম। সামনে দেখতে পাচ্ছেন থার্ড বেডরুম। সাইজটা বলে দিচ্ছি। থার্ড বেডরুম, আর এটাই মাস্টার বেডরুম। এর সাইজ হচ্ছে 12x12। এটি 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, যথেষ্ট স্পেসিয়াস অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন সামনে। এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে। এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে দেখতে পাচ্ছেন। এটা 12x12 মাপের রুম সামনে দেখতে পেলেন। চলুন এবার অন্যান্য যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো দেখে নিই। আবার বলছি, টোটাল 12টা ফ্ল্যাট রয়েছে। এই মুহূর্তে যেটা দেখে বেরোলাম এটা হচ্ছে 1285 স্কোয়ার ফিট। এই যে ফ্ল্যাটটি রয়েছে এটা কিন্তু 1285 স্কোয়ার ফিট। আর একদম প্রথমেই আপনাদেরকে পুরো দামের ব্যাপারটা বলে দিয়েছি। 1285 ইন্টু 5750 দিয়ে মাল্টিপ্লাই করবেন এবং তার সঙ্গে অ্যামিনিটিস চার্জ এবং যে আপনার মেইনটেন্স চার্জ সেগুলো যোগ হবে। বন্ধুরা, এই মুহূর্তে যে ফ্ল্যাটটা দেখছেন এটা 2 BHK 1015 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখতে চলেছেন। আমরা সাউথ ফেসিংয়ে প্রবেশ করতে চলেছি, যেমনটা দেখতে পাচ্ছেন। 15 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবং মেন ডোর এবং প্রত্যেকটা দরজায় কিন্তু প্লাইউডের ডোর বা ফ্ল্যাশ ডোর ইউজ হয়েছে। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই হচ্ছে ইস্ট ফেসিংয়ে আপনারা পেয়ে যাবেন কিচেন। এটা ইস্ট ফেসিং রয়েছে, ইস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পেয়ে যাবেন। এই হচ্ছে কিচেনের জায়গা। আর এই হচ্ছে কিন্তু ব্যালকনি। সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা আপনারা সাউথে পেয়ে যাবেন। ফেসিংয়ে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। এটা ব্যালকনির জায়গা দেখতে পেলেন। চলে আসুন, এই দিকেতে আপনারা বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে বাথরুমের জায়গা। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা রয়েছে নর্থ ইস্টে বাথরুমটা পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে বেডরুম। ফার্স্ট বেডরুমে ঢুকছি। ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করলাম। সাইজটা বলে দিচ্ছি। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এদিকেতে বেশ স্পেসিয়াস আপনারা বাথরুমটা পাবেন। বাথরুমটা কিন্তু বিশাল বড় মাপের বাথরুম। এটাও রয়েছে নর্থ ইস্টে। এটাও নর্থ ইস্টেই প্রোভাইড করা হয়েছে বাথরুমটা। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। 8x10 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। 8x10 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। চারপাশে ভিউটা আরও একবার। 1015 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত 2 BHK ফ্ল্যাট এটি। এই হচ্ছে লবি এরিয়া। এলাম একদম রুফটপে অ্যাকচুয়ালি সমস্ত অ্যামিনিটিসগুলো রয়েছে। এখন এই মুহূর্তে আমরা দেখে নেবো হচ্ছে কমিউনিটি হল এবং বেশ কিছু আরও অ্যামিনিটিস রয়েছে। আসুন ওগুলোও দেখে নিই। কিন্তু একদম হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট করে টাইলস কিন্তু পেতে দেওয়া রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো ডাস্ট গেছে। আর এই হচ্ছে কমিউনিটি হলটা। অনেকটা জায়গা নিয়ে হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আশপাশে আরও অনেকগুলো কমপ্লেক্সও আছে, তার মধ্যে এটাও একটা। চলে আসুন।
সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কমিউনিটি হল। এই মুহূর্তে চাবিটা একটু আটকে গেছে, যাই হোক চলে আসুন, অন্য যে এগুলো রয়েছে অ্যামিনিটিসগুলো আছে সেগুলোও আমরা দেখে নিই। ওই সেমই কমিউনিটি হলটা এত বড়। এই হচ্ছে কমিউনিটি হল। দেখুন এই সামনে কমিউনিটি হলটা দেখতে পাচ্ছেন, সমস্ত এসি লাগানোই রয়েছে। এই হচ্ছে কমিউনিটি হল, যথেষ্ট স্পেসিয়াস। এই হচ্ছে আপনাদের জিমের জায়গা, এই হচ্ছে জিম, এই হচ্ছে জিমের এরিয়াটা। আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্লক 1-এতে। এটা 1340 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সাউথ ইস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি এখন। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, আর এইদিকেতে প্লাইউডের দরজা দেখতে পাচ্ছেন। ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে, এটা স্পেসিয়াস। উপরে ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে, অন্যান্য রুমগুলোর মতোই, অন্যান্য ফ্ল্যাটগুলোর মতো বলা ভালো। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি, এটা সাউথে রয়েছে ব্যালকনিটি। এই হচ্ছে ব্যালকনি। সামনে ব্যালকনিটা দেখতে পেলেন, সাউথ ফেসিংয়ে ব্যালকনিটি আছে। আর লবি এরিয়াটি দিয়ে সোজা চলে যাওয়ার পরে বাঁ দিকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন। এটা নর্থ ইস্টে রয়েছে বা নর্থে রয়েছে বলা ভালো। এটা নর্থের দিকে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা সাউথের দিকে পেয়ে যাবেন। সাউথের দিকে অ্যাটাচ বাথরুমটা রয়েছে। এই হচ্ছে রুমটি, মোটামুটি 12x12 মাপের রুম। এটা সামনে দেখতে পাচ্ছেন 12x12 মাপের রুম আপনারা সামনে এটা দেখতে পাচ্ছেন। এদিকে রয়েছে টয়লেট, নর্থ ফেসিংয়ে পেয়ে যাবেন কমন টয়লেটটা, নর্থে রয়েছে। আর এই হচ্ছে থার্ড বেডরুম। ইস্ট ফেসিংয়ে প্রবেশ করছি থার্ড বেডরুমেতে। এটা থার্ড বেডরুম দেখতে পাচ্ছেন। জানালাগুলো খুলে দিলে আরও বেশি আলো পাবেন। G+5 বিল্ডিং। চলে আসুন। আচ্ছা, এই দিকেতে একটা বড় সাইজের লফট পেয়ে যাচ্ছেন, অনেক বড়। দেখুন এইখানে থেকে এতটা কিন্তু পুরোটাই লফট এরিয়া। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ব্লক বি এর 5B যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটির সামনে। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফেসিংটা বলে দিচ্ছি। এটা ইস্ট ফেসিংয়ে, মোটামুটি সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা প্রবেশ করতে চলেছি। 1170 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাট এটি। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। আর ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে অন্যান্য ফ্লোরগুলোর মতোই। আর এই হচ্ছে প্লাইউডের ডোর, প্রত্যেকটা দরজায় প্লাইউডের ডোর ইউজ হয়েছে, উপরে পেস্টিংও করা আছে। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া দেখলেন, এবং এই দিকটাতে ডান দিকটাতে তার মানে এটা ফেসিং হচ্ছে সাউথ। সাউথ ফেসিংয়ের মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি এরিয়া, এই হচ্ছে ব্যালকনি এরিয়া। চারপাশে অনেকটাই ছাড় রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন, এবং আশপাশে প্রচুর পরিমাণে আপনারা কমপ্লেক্সও দেখতে পাচ্ছেন। চলে আসুন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এই হচ্ছে কিচেন এরিয়া। ওয়েস্ট ফেসিংয়ের মধ্যে মাঝে মাঝে সাউথ, মাঝে মাঝে ওয়েস্ট দেখাচ্ছে, যাই হোক এটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। ওয়েস্ট ফেসিংয়ের মধ্যে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, কিচেনটা দেখতে পেলেন। আর সোজা গিয়ে লেফটে আপনারা পেয়ে যাবেন বাথরুম। এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে কমন টয়লেট। নর্থ ফেসিংয়ে ছিল কমন টয়লেটটা। আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। 11x11.5 মাপের রুম দেখতে পাচ্ছেন আপনারা।
11 বাই 11.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এর সাইজটাও বলে দিচ্ছি। 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা মাস্টার বেডরুম। এটা 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা মাস্টার বেডরুম। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সাউথ ফেসিং এতে রয়েছে, সাউথ ওয়েস্ট ফেসিং এতে রয়েছে। অ্যাটাচ বাথরুমটি ওয়েস্ট ফেসিং এতে রয়েছে, উপরে লফট পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে থার্ড বেডরুম, এটার সাইজটাও বলে দিচ্ছি। 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পেলেন, এটি 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পেলেন। আর এই হচ্ছে চারপাশের ভিউটি আরও একবার। বন্ধুরা আমরা চলে এলাম 1170 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির সামনে। এটা ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করতে চলেছি। ফ্লোরিংটা টাইলসের ফ্লোরিং দেখছেন, আর প্লাইউডের দরজা দেখতে পাচ্ছেন। ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাবেন। 1170 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এটি। নর্থ ফেসিংয়ে রয়েছে ব্যালকনিটি, এদিকে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এটা নর্থ ফেসিংয়ে রয়েছে, এটা আর খুললাম না। আর এই হচ্ছে কিচেন, কিচেনটি আপনারা পেয়ে যাবেন ইস্টে, ইস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পাচ্ছেন। এই হচ্ছে কিচেন। আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। 10 বাই 12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। 10 বাই 11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 10 বাই 11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে থার্ড বেডরুম, এটা 10 বাই 12 মাপের রুম দেখতে পাচ্ছেন, এটা মাস্টার বেডরুম। এর মধ্যে আপনারা বাথরুমটা পেয়ে যাবেন, এই হচ্ছে বাথরুম। সামনে দেখতে পাচ্ছেন 1240 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত 3 BHK ফ্ল্যাট। আমরা ইস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। অন্যান্য ফ্লোরিংগুলোর মতো এই ফ্লোরিংটাও দেখতে পাচ্ছেন, ভিট্রিফাইড টাইলসের ফ্লোরিং আর প্লাইউডের দরজা। আসুন প্রবেশ করা যাক। আমরা ইস্ট ফেসিংয়ে প্রবেশ করলাম, ঢুকেই কিন্তু আপনারা একটা হিউজ লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, কিচেনটা মোটামুটি নর্থ ওয়েস্ট ওয়েস্ট ফেসিংয়েতেই রয়েছে। এই হচ্ছে কিচেন। আর এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন সামনে। ব্যালকনিটা রয়েছে নর্থ ফেসিংয়েতে। চলে আসুন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, বেশ স্পেসিয়াস বেডরুমটা দেখতে পাচ্ছেন সামনে। মোটামুটি 10 বাই 11 মাপের রুম সামনে দেখতে পেলেন, এটা মোটামুটি 10 বাই 11 মাপের রুম। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটার ফেসিং হচ্ছে নর্থ, নর্থ ফেসিংয়ে প্রবেশ করলাম। দুটো বড় সাইজের জানালা রয়েছে, ক্রস ভেন্টিলেশন আপনারা পাবেন। 11 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 11 বাই 12 মাপের রুম সামনে দেখতে পেলেন। আর এই হচ্ছে মাস্টার বেডরুম। বন্ধুরা এটা সামনে দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম, 10 বাই 12 মাপের রুম আছে এটি, এবং ইস্ট ফেসিংয়ে আমরা প্রবেশ করছি। 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে, সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে লবি এরিয়া। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। ওই দিকের মধ্যে আপনারা লিফটটা পেয়ে যাচ্ছেন। গ্যারেজের জায়গাটা, এই হচ্ছে গ্যারেজের জায়গা। আপনার এরকমই পুরো কভার্ড গ্যারেজ পেয়ে যাবেন, 150 স্কোয়ার ফিট। এটা যেরকম রয়েছে দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু থাকবে। পিছনে তো অনেকটাই জায়গা রয়েছে। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন সামনে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড রয়েছে। আর অনেকটা জায়গা কিন্তু আপনারা এরকম স্পেসিয়াস ছাড় পাবেন। কিন্তু আমি চেষ্টা করলাম আপনাদের সামনে একদম চিনার পার্ক এরিয়ার মধ্যে একদম প্রপার একটি কমপ্লেক্সের মধ্যে বেশ কিছু রেডি টু মুভ ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। তো এই ফ্ল্যাটগুলো দেখে যদি মনে করছেন আপনাদের পছন্দ হয়েছে এবং ফ্ল্যাটগুলো আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি
কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।